আম, আজকে আমরা আবারও ফেসবুক মার্কেটিং নিয়েই ক্লাস করব। আরো কিছু অ্যাডভান্স কিছু কাজ দেখব। গত ক্লাসে হচ্ছে আমরা বেসিক একটা ক্যাম্পেইন দেখেছিলাম, তাই না? হ্যাঁ আচ্ছা, ভাইয়া। ঠিক আছে, তাহলে আজকে আমরা ফেসবুক অ্যাড লাইব্রেরি দেখব। আচ্ছা, গত ক্লাস পর্যন্ত আমরা দেখেছিলাম হচ্ছে একটা নর্মাল ক্যাম্পেইন কিভাবে ক্রিয়েট করতে হয়। তো আজকে আমরা সর্বপ্রথম যেটা দেখব যে একটা ক্যাম্পেইন ক্রিয়েট করার জন্য আমাদের অ্যাড ক্রিয়েটিভের প্রয়োজন হয়, তাই না? সো কি ধরনের অ্যাড ক্রিয়েটিভ বর্তমানে চলছে বা আপনার কম্পিটিটররা কি কি অ্যাড দিচ্ছে? তো অ্যাড লাইব্রেরিটা কেন আমরা ব্যবহার করি, এটা আজকে আমি এটা দিয়ে শুরু করি। হ্যাঁ, অ্যাড লাইব্রেরিটা মূলত দেখানো হয়েছিল বা মানে অ্যাড লাইব্রেরিটা আমরা ব্যবহার করি হচ্ছে আমাদের কম্পিটিটরদেরকে ফলো করার জন্য। ঠিক আছে, আমরা গ্রাফিক ডিজাইনার না, আমরা ভিডিও বানাবো না, ছবিও বানাবো না, এমনকি ক্যাপশনটাও কিছু কিছু ক্ষেত্রে আমরা লিখি না। আমাদের কাজ হচ্ছে অ্যাড অপটিমাইজ করা। কিন্তু এই যে যে মানুষগুলো যারা হচ্ছে ক্যাপশন লিখবে অথবা ইমেজটা বানাবে, তাদেরকে আইডিয়া কিন্তু আপনারই দিতে হবে। এখন আইডিয়া তো আর আপনি নিজের মাথা থেকে সবসময় বের হবে এরকমও না। বা আপনি ডিফারেন্ট একটা বিজনেসের জন্য যখন একটা ক্যাম্পেইন প্ল্যান করছেন, সেটার জন্য ক্রিয়েটিভ কেমন হতে পারে সেটা আসলে আপনার বোঝার কথাও না। তো এই জন্য আমরা হচ্ছে অ্যাড লাইব্রেরি ফেসবুক লিখে যদি গুগলে সার্চ করি, আমরা ফেসবুক অ্যাড লাইব্রেরি লিঙ্কটা পেয়ে যাব। এখানে গেলে আমরা যে কোনো পেজ কি টাইপের বিজ্ঞাপন দিচ্ছে সেটা আমরা দেখতে পারবো। ঠিক আছে, ধরেন আমি ই শিখনের জন্য একটা ক্যাম্পেইন করব। ঠিক আছে, তো ফার্স্টে দেখি যে ই শিখন আসলে কি টাইপের ক্যাম্পেইন করে বর্তমানে। তো আমি কোন দেশের অ্যাড গুলো দেখবো সেটা সিলেক্ট করে দিব। ই শিখন যেহেতু বাংলাদেশি, so আমি বাংলাদেশে তারা কি অ্যাড রান করছে সেটা দেখবো। এরপরে হচ্ছে আমরা এখানে অ্যাড ক্যাটাগরিটা বলে দিব। ঠিক আছে, অ্যাড ক্যাটাগরিতে অল দিয়ে দিব এবং এখানে আমি কি করব, ই শিখন লিখে আমি সার্চ করব। যেহেতু আমি ই শিখনের অ্যাড গুলো দেখতেছি, তো আমি ই শিখন লিখে সার্চ করলাম। তো ই শিখন লিখে সার্চ করার পর দেখেন ই শিখনের যে মানে পেজ গুলো আছে সেগুলো আমরা দেখতে পাচ্ছি। ঠিক আছে, এখানে যাওয়ার পরে দেখেন ই শিখন কি অ্যাড দিচ্ছে সেটা আমরা এখানে দেখতে পাচ্ছি। ই শিখনকে যেরকম আমরা দেখতে পাচ্ছি, ই শিখনের যে কম্পিটিটর গুলো তাদেরকে আমার দেখতে হবে যে তারা আসলে কি ধরনের বিজ্ঞাপন দিচ্ছে। এখন এই শিখনের টপ কম্পিটিটর কারা? তো এখানে দেখেন কোডার্স ট্রাস্ট তারা কি ধরনের বিজ্ঞাপন দিচ্ছে সেটা কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি। তো দেখেন এখানে একটা বিজ্ঞাপন আছে যেখানে হচ্ছে আমরা এরকম ভাবে একটা সোয়াইপ বাটন পাচ্ছি। এই সোয়াইপ বাটনে ক্লিক করলে আমরা এখানে দেখতে পাচ্ছি যে বিভিন্ন কার্ডের মতন করে তাদের কিছু ইয়ে আছে আর কি, তাই না? ছবি আছে। তো এই ধরনের বিজ্ঞাপন কিভাবে বানাতে হয় সেটা আজকে দেখবো। এছাড়াও দেখেন তাদের একটা ভিডিও অ্যাড আছে। এখানে নর্মালি একটা ইমেজ দেয়া এই অ্যাড এর মধ্যে, এখানেও একটা ইমেজ দেয়া, এখানে একটা ইমেজ দেয়া, এখানে হচ্ছে আবার সাইন আপ বাটন, তাই না? এরকম সাইন আপ বাটন আছে। এরপরে এখানে দেখেন স্টার্ট কনভারসেশন, মানে এটা হচ্ছে একটা এমন একটা ক্যাম্পেইন যেটার মাধ্যমে সে মেসেজ নিচ্ছে, এটার মাধ্যমে সে কল নিচ্ছে। ঠিক আছে, এখানেও দেখেন কল নিচ্ছে। এরপরে দেখেন এখানে হচ্ছে তাদের একটা ভিডিও আছে এবং এখানে তাদের একটা ক্যাপশন আছে এবং নিচে দেখেন এখানে সাইন আপ বাটন। ঠিক আছে, সাইন আপ বাটনের যে বিজ্ঞাপনগুলো দেখা যাচ্ছে, এই সাইন আপ বাটনের বিজ্ঞাপনগুলো মেইনলি যেটা হয় সেটা হচ্ছে যে এখান থেকে তারা লিড কালেক্ট করে। তো এরকম বিজ্ঞাপনগুলো কিভাবে বানাতে হয় সেগুলো আজকে আমরা দেখব। এটা ছাড়াও আমরা এখানে পেজের নাম না দিয়ে আমরা কিন্তু ডিরেক্ট মনে করেন যে আমাদের প্রোডাক্ট বা আমাদের সার্ভিসের নামগুলো লিখেও আমরা সার্চ করতে পারি। ধরেন আমি জানি না যে আমার কম্পিটিটর কে। ঠিক আছে, তো সেই ক্ষেত্রে আমি কিন্তু ডিরেক্টলি প্রোডাক্ট বা সার্ভিসের নাম দিয়ে আমি সার্চ করতে পারি। ওকে, এটাও মেটা বিজনেসেরই একটা অংশ, অ্যাড লাইব্রেরি। আচ্ছা, যাই হোক, তো এখন ই শিখনের জন্য আমি একটা ক্যাম্পেইন তৈরি করব। এখানে আমরা ক্রিয়েট বাটন পাচ্ছি, আমরা ক্রিয়েট বাটনে ক্লিক করলাম। এখন এখানে আমরা ফার্স্টে দেখবো হচ্ছে যে মেসেজ অবজেক্টিভের মাধ্যমে কিভাবে তারা কাজ করছে। ওকে, তো এখানে আমরা ফাইন্ড অবজেক্টিভে গেলাম। এখানে হচ্ছে
আমরা মেসেজেস নামে একটা অপশন পাচ্ছি। তো মেসেজেস দিলাম, কন্টিনিউতে ক্লিক করলাম। ক্যাম্পেইনটা কার জন্য ক্রিয়েট করছি? ইশিখন। কি টাইপের ক্যাম্পেইন হচ্ছে? মেসেজ। নাম দিয়ে দিলাম। আচ্ছা, এরপরে হচ্ছে এখানে আর তেমন কোনো কাজ নেই। আমরা নেক্সটে চলে যাচ্ছি। আচ্ছা, এরপর হচ্ছে অ্যাড সেটের নাম দিয়ে দিচ্ছি। এটা কাদের জন্য কাজ করব? এটা হচ্ছে গ্রাফিক ডিজাইনারদেরকে আমি টার্গেট করছি। ওকে, আচ্ছা, গ্রাফিক ডিজাইনারদেরকে টার্গেট করলাম। কনভার্সনটা কোথায় হবে? মেসেজিং অ্যাপেই হবে, মানে মেসেঞ্জারে হবে। আচ্ছা, এরপরে হচ্ছে অ্যাড টাইপ ক্লিক টু মেসেজ, এটাই থাকবে। আমরা কোন পেজের জন্য কাজ করছি সেই পেজটা এখান থেকে আমরা সিলেক্ট করে দিব। তো আমরা এখানে হচ্ছে একের মধ্যে সব নামে যে পেজটা আছে সেই পেজের জন্য কাজ করছি। আচ্ছা, এরপরে হচ্ছে এখানে আমাদের ইনস্টাগ্রামটা সিলেক্ট করা আছে। ইনস্টাগ্রাম আপনাদের আপাতত নাই, সো ইনস্টাগ্রামটা কিভাবে কানেক্ট করতে হয় সেটা আমরা ইনস্টাগ্রামের ক্লাসেই দেখব। আপাতত এটা আমরা তুলে দিচ্ছি যেহেতু ইনস্টাগ্রাম নাই, সো ইনস্টাগ্রাম আমরা দিচ্ছিও না। এখানে অপটিমাইজেশনের অপশনে আমরা কনভারসেশনটাই পাচ্ছি, অন্য কিছু পাচ্ছি না। আচ্ছা, এখানে হচ্ছে আমরা ডেইলি বাজেট দিয়ে দিব। ডেইলি আমরা কত ডলার খরচ করতে চাচ্ছি। ধরেন আমরা $10 খরচ করতে চাচ্ছি। এখানে আমরা স্টার্ট ডেট এন্ড ডেটটা দিয়ে দিব যে কত দিনের জন্য আমি একটা রান করতে চাচ্ছি। ধরেন 22 থেকে শুরু করে 30 তারিখ পর্যন্ত, মানে এই মাসটা হচ্ছে আমার ক্যাম্পেইনটা চলবে। আচ্ছা, এরপরে হচ্ছে আমরা এখানে সরি, এখানে আমরা ধরেন কান্ট্রি না, এখানে আমরা ডিরেক্ট একটা লোকেশন দিয়ে দিই, ধরেন ঢাকা। ঢাকাতেই আমরা শুধু একটা রান করব, সো আমি ঢাকা সিটি যেটা সেটা টার্গেট করলাম। আচ্ছা, যেহেতু এখানে আমি স্টুডেন্ট খুঁজতেছি, সো স্টুডেন্ট অ্যাকচুয়ালি অনলাইন ক্লাসে বা এই টেকনিক্যাল স্কিল আসলে যে কেউই নিতে পারে। এটা যে শুধুমাত্র ভার্সিটির ছেলেপেলেরাই নেয় সেরকম না, এটা যে কেউই নিতে পারে। তো এটা আসলে স্পেসিফিক ভাবে এজটা বলা যায় না, তবে এখানে 65+ আমি দিব না। এখানে আমি টার্গেট করব হচ্ছে ধরেন 35 পর্যন্ত আমি টার্গেট করলাম। ঠিক আছে, এই টাইপের অডিয়েন্স সব থেকে বেশি আসবে। তবে এর থেকে বেশিও যদি আমি দেই তাও ওইখান থেকেও কিছু কনভার্সন হয়তো বা আমি পাবো, কিন্তু সেটা আসলে আমার মনে হয় যে খুব বেশি আসবে সেরকম না। তবে 35 পর্যন্ত অনেক কনভার্সন আসা উচিত। জেন্ডার অলই থাকবে। জেন্ডার অল দেওয়ার পরে এখানে হচ্ছে আমি ফার্স্টে যেটা করব, আমি হচ্ছে গ্রাফিক ডিজাইনারদেরকে টার্গেট করব। গত ক্লাসে আমি ডিটেল টার্গেটিংটা কিভাবে করতে হয় সেটা কিন্তু আমি দেখাইছি, তাই না? সো আমি আর এখন ভিতরে যাচ্ছি না। এইখানে দেখেন গ্রাফিক ডিজাইনের ভেতরে ভিজুয়াল আর্টে যাদের ইন্টারেস্ট আছে তাদেরকে টার্গেট করতেছি। ঠিক আছে, আবারও গ্রাফিক ডিজাইন দিলাম। এখানে দেখেন অনেক ধরনের ইন্টারেস্ট আছে, মানে অনেকগুলো গ্রাফিক ডিজাইন রিলেটেড ইন্টারেস্ট আছে। সেই ইন্টারেস্ট গুলো আমরা এখানে টার্গেট করে দিব। আচ্ছা, এটা দিলাম। এখন এখানে আরো এক ধরনের লোক থাকতে পারে যারা হচ্ছে অনলাইন আর্নিং নিয়ে ইন্টারেস্টেড থাকবে। আচ্ছা, অনলাইন আর্নিং নিয়ে আসলে কোনো ইন্টারেস্ট নাই, আমি শুধু আর্নিং দেই, এটাও নাই। আচ্ছা, ওকে, না থাকলে সমস্যা নাই। আমরা একটু ব্রাউজে যাই, এখানে ইন্টারেস্ট আছে। ইন্টারেস্টের ভেতরে বিজনেস অ্যান্ড ইন্ডাস্ট্রি, অ্যাডভার্টাইজিং, ডিজাইন। ডিজাইনের ভেতরে গ্রাফিক ডিজাইন, ভিজুয়াল আর্টটা অলরেডি আছে। সো ওকে, ঠিক আছে। অনলাইনে দেখেন, অনলাইনে হচ্ছে যারা হচ্ছে অনলাইনে কাজ বাজ করতে চায় তারা আসলে ডিজিটাল মার্কেটিং, ইমেল মার্কেটিং, অনলাইন অ্যাডভার্টাইজিং এইগুলোর উপরে ইন্টারেস্টেড থাকে। সো এই টাইপের
ইন্টারেস্ট গুলোকেও যদি আমরা সিলেক্ট করে দেই, তাহলে এখান থেকে আমরা কিছু অডিয়েন্স পেতে পারি, যারা দেখা যায় যে অনেক সময় দেখা যায় যে আমি সাপোজ আমি ডিজিটাল মার্কেটিং শিখতেছি, কিন্তু আমি যদি গ্রাফিক ডিজাইনটাকে অনেক সহজভাবে রিপ্রেজেন্ট করতে পারি এবং এইখানেও যদি আমি আর্নিং এর কিছু কথা বলি যে হ্যাঁ এখানে আর্নিং হয়, আমার অ্যাড দেখে তারাও কনভার্ট হতে পারে। ঠিক আছে? বা অনেক সময় দেখা যায় যে ডিজিটাল মার্কেটিং যারা করে তারাও গ্রাফিক ডিজাইনের কোর্সটা করতে পারে। ঠিক আছে, সো আমি এদেরকেও এখানে টার্গেট করে দিলাম। আচ্ছা, টার্গেট করার পরে এরপরে দেখি এখানে ডেমোগ্রাফিক্স এর ভেতরে আর কিছু পাওয়া যায় কিনা। ডেমোগ্রাফিক্স এর ভেতরে এডুকেশন, এডুকেশন লেভেল, এই জিনিসগুলো আসলে আমরা দিব না, কারণ এই জিনিসগুলো যদি আমরা স্পেসিফাই করে দিই, তাহলে আবার দেখা যাবে যে আমরা একটা নির্দিষ্ট মানে নির্দিষ্ট একটা সেক্টরের অডিয়েন্স পেয়ে যাচ্ছি। ধরেন আমি যদি এখন এডুকেশন দিয়ে দিই যে ধরেন যারা ভার্সিটির স্টুডেন্ট, তাহলে তো যারা মোটামুটি ধরেন জব করতেছে, জবের পাশাপাশি ফ্রিল্যান্সিং করতে চায়, তাদেরকে তো আমি পাবো না, তাই না? সো এখানে এডুকেশনটা আমরা এই কারণে ব্ল্যাঙ্ক রাখতেছি। ওয়ার্কটাও আমরা আসলে ব্ল্যাঙ্ক রাখবো, এখানে আর তেমন কোনো কিছু আমরা দিব না। এখানে না দিয়ে আমরা দেখি সাজেশনে যাই, সাজেশনে গিয়ে দেখি যে আর কি কি আছে। তো সাজেশনের ভিতরে দেখতে পাচ্ছি সার্চ ইঞ্জিন মার্কেটিং। দেখেন, যারা ফেসবুক পেজের অ্যাডমিন, মানে যারা অলরেডি কোনো একটা ব্যবসায় জড়িত, তো তাদের তো নিজেদের যে পেজ, সেই নিজেদের পেজগুলোতে অনেক গ্রাফিক রিলেটেড সাপোর্টের প্রয়োজন হয়। তো দেখা যায় যে তারা অনেক সময় গ্রাফিক ডিজাইনের কোর্সটা করতে চায়, সো আমি তাদেরকেও অ্যাড দেখাবো। স্মল বিজনেস ওনার যারা, তাদেরকে দেখাবো। যারা কন্টেন্ট মার্কেটিং করে তাদেরকে দেখাবো, কারণ কন্টেন্ট মার্কেটিং এর উপরে যাদের ইন্টারেস্ট আছে তাদের গ্রাফিক ডিজাইনটা প্রয়োজন হয়। এই জিনিসগুলো কি আপনারা বুঝতে পারতেছেন যে কেন আমরা এইগুলো সিলেক্ট করতেছি? জি ভাইয়া। আচ্ছা, ওকে। তো এখানে দেখেন, এখানে আমরা অনেকগুলো ডিটেল টার্গেটিং অপশন আমরা অ্যাড করে ফেললাম। অ্যাড করে ফেলার পরে আমি এই অডিয়েন্সটাকে সেভ করে রাখতে পারি। এই অডিয়েন্সের নাম দিচ্ছি হচ্ছে ইশিখন গ্রাফিক্স কোর্স। আচ্ছা, এটা দিয়ে দিলাম, সেভ দিয়ে দিলাম। ওকে, সেভ হয়ে গেল। সেভ হয়ে যাওয়ার পরে এখানে প্লেসমেন্টের ক্ষেত্রে আমরা ম্যানুয়াল প্লেসমেন্টটা দিব, এন্ড ম্যানুয়াল প্লেসমেন্টের ভেতরে আমরা ইনস্টাগ্রামটাকে বাদ দিয়ে দিচ্ছি, অডিয়েন্স নেটওয়ার্কটাকে বাদ দিয়ে দিচ্ছি। আমরা আসলে শুধু ফেসবুক এন্ড মেসেঞ্জার এই দুইটাই রাখবো, কারণ আমরা মেসেঞ্জার অ্যাড দিচ্ছি মূলত, মানে মেসেঞ্জারেই মেইনলি ফোকাস করবে, ফেসবুকেও অ্যাডটা শো করবে। তো এই দুই জায়গাতেই আমরা অ্যাডটা দিব। আচ্ছা, এরপরে হচ্ছে আমরা নেক্সটে চলে যাচ্ছি। নেক্সটে যাওয়ার পরে এখন হচ্ছে আমরা অ্যাড এর নামটা দিব। অ্যাডটা হচ্ছে গ্রাফিক ডিজাইন, এটা হচ্ছে আমার অ্যাড এর নাম। আচ্ছা, এরপরে হচ্ছে আমরা এখানে আজকে হচ্ছে আমরা নতুন একটা অ্যাড তৈরি করব। তো এখানে দেখেন ক্রিয়েট অ্যাড এর ভেতরে আমরা এখানে কয়েকটা অপশন পাচ্ছি, সিঙ্গেল ইমেজ আর ভিডিও। ফার্স্ট আমরা এটাই দেই। এখানে আমরা কিছু অ্যাড দেখতে পেয়েছিলাম যেটা হচ্ছে সিঙ্গেল ইমেজ বা ভিডিও টাইপের। এখানে দেখেন একটা সিঙ্গেল ইমেজ অ্যাড এখানে আছে। ঠিক আছে, তো এখন হচ্ছে এখানে দেখেন, এখানে আহ, যে ইমেজটা এখানে শো করা হচ্ছে, আমরা এই অ্যাডের একটু ডিটেইলে যাই। দেখেন ইমেজটা দেখেন, তো আমরা এখন এই টাইপের একটা ইমেজ কিভাবে ক্রিয়েট করা যেতে পারে সেটা একটু দেখবো। তো আমার কাছে ক্যানভার একটা প্রিমিয়াম অ্যাক্সেস আছে, আমি একটু ওইটা দিয়ে ট্রাই করি, দেখি এরকম মানের কিছু একটা বানাইতে পারি কিনা। তো ক্যানভা দিয়ে আমরা হচ্ছে এখন একটা ডিজাইন করব। তো ডিজাইনের জন্য আমি ফেসবুকের জন্য কাজ করব না, আমি ফেসবুক অ্যাড লিখে এখানে সার্চ করি, দেখি এদের অ্যাড এর কি কি ডিজাইন আছে।
ওকে, দেখেন এখানে অনেক কিছু আছে। দেখেন আপনি যদি ডিজিটাল মার্কেটিং কোর্সটাকে যদি আপনি ইয়ে করতে চান, মানে অ্যাড হিসেবে দিতে চান, এই ডিজাইনটা কিন্তু আপনার জন্য অনেক ভালো হবে। ঠিক আছে, জিনিসটা খুবই লুক্রেটিভ দেখতে। এন্ড দেখেন এখানে রিলেটেড আরো কিছু ডিজাইন আমরা দেখতে পাবো। ঠিক আছে, এখানে আরো কিছু ডিজাইন আছে। এইখানে দেখেন, এখানে অলরেডি ক্রিয়েটিভটা কিন্তু তৈরি করা, জাস্ট হচ্ছে একটা ক্যাপশন লাগবে আমাদের। ওকে, এই ক্যাপশন মানে এটাকে বলা হয় হচ্ছে অ্যাড কপি। মূলত অ্যাড কপি মানে হচ্ছে অ্যাড এর ভিতরে যে লেখাটা থাকে আর কি। তো অ্যাড কপি গুলো যদি আমি পেয়ে যাই, তাহলেই কিন্তু আমি এই ডিজাইনের উপরেই আমি একটা অ্যাড বানায় ফেলতে পারতেছি। ঠিক আছে, এছাড়াও হচ্ছে আমি এখানে সার্চ করি, যেহেতু আমি আসলে ডিজিটাল মার্কেটিং নিয়ে কাজ করব না, আমি হচ্ছে গ্রাফিক ডিজাইন নিয়ে কাজ করব, তাই না? So আমি গ্রাফিক ডিজাইনটা লিখি এখানে। এটা মোটামুটি আমার সাথে যাচ্ছে। এখানে হচ্ছে আমি এখন যেটা করব সেটা হচ্ছে আমি এখান থেকে কোনো একটা ইয়ে নিয়ে নিব। ওকে, আমি একটা ক্যাপশন এখন পেয়ে গেছি মনে মনে। তো আমি এখন একটু বাংলা লিখবো। তো আমি বাংলা লিখতে পারি না, আমি গুগল ট্রান্সলেটর ব্যবহার করব। ওকে, আমি এটা পেয়ে গেলাম। এখন আমি এখানে এখানে দিয়ে দিলাম এটা। আর এখানে লিখবো হচ্ছে উম, এখানে কি দেওয়া যায় বলেন তো? গ্রাফিক্স ডিজাইন কোর্স লিখে গ্রাফিক ডিজাইন কোর্স, এটা কি মানাচ্ছে? আমি যেটা মানাই সেটা লিখে ওকে, ঠিক আছে, গ্রাফিক ডিজাইন কোর্স। ওকে, এটাকে আমি একটু কমাই দিচ্ছি, নাহলে হচ্ছে ভালো লাগতেছিল না। এটার অ্যালাইনমেন্টটা এরকম থাকুক, এটা দেখতে ভালো লাগতেছে। এখানে হচ্ছে কাম জয়েন আস, এটা না দিয়ে দেখি এখানে আর কি দেওয়া যায়, ওরা আসলে কিরকম ইয়ে করছে। এখানে আমরা একটা কাজ করি, এখানে হচ্ছে কাম জয়েন আসের পরিবর্তে আমরা দিই লেটস স্টার্ট, এটা দিয়ে দিই। তো দেখেন এটা এটা হয়ে গেল আমার একটা ডিজাইন। এটাকে আমি এখন ডাউনলোড করে ফেলবো। ওকে, আমি এটা সেভও করে ফেললাম। সেভ করার পর এটা ডেস্কটপে চলে আসছে। আচ্ছা, এখন হচ্ছে আমরা আমাদের অ্যাডস ম্যানেজারে এই ইমেজটা আপলোড করে দিব। ঠিক আছে, আপলোডে ক্লিক করলাম, ইমেজটাকে আপলোড করে দিচ্ছি এখানে। আচ্ছা, আপলোড করে দিলাম। এখন এই ইমেজটাকে আমি এখানে বসাই দিলাম। এখানে ইমেজটাকে আমি চাইলে কিছু অপটিমাইজেশন করতে পারি। ঠিক আছে, দরকার নাই, আমরা ডান দিয়ে দিই। ডান দিয়ে দিলাম, ইমেজটা চলে আসলো। এখন এই ইমেজের একটা প্রাইমারি টেক্সট আমাকে দিতে হবে। তো প্রাইমারি টেক্সট কি হবে? প্রাইমারি টেক্সটের জন্য এখানে দেখি গ্রাফিক ডিজাইন নিয়ে তারা কিছু করেছে কিনা। আচ্ছা, আমরা একটা কাজ করি, আমরা হচ্ছে এই অ্যাড লাইব্রেরিটা এখানেই হচ্ছে আমরা গ্রাফিক ডিজাইন লিখে দিই, তাহলে হচ্ছে গ্রাফিক ডিজাইনের আরো কিছু আইডিয়া হয়তো বা আমরা পাবো। গ্রাফিক ডিজাইন সার্চ করি। অ্যাকচুয়ালি কোডার্স ট্রাস্টের যে অ্যাড গুলো, এগুলোই আসলে আমার কাছে খুব বেশি ভালো লাগে। এটা আসলে ওদের প্রতি কোনো সফট কর্নার না, মানে অনলাইন কোর্সের দুনিয়াতে কোডার্স ট্রাস্টের থেকে ভালো ক্রিয়েটিভ এটা আসলে অন্য কেউ বানাইতে পারে না। সেইখানে দেখেন আমরা একটা ক্যাপশন পাচ্ছি।
পড়াশোনা বা চাকরির পাশাপাশি সকলেরই দরকার বাড়তি কিছু আয়। বর্তমান বাজারের চাহিদা সম্পন্ন স্কিল দক্ষতা আপনাকে দিতে পারে সেই সুযোগ বাংলাদেশের অন্যতম সেরা আইটি ট্রেনিং ইনস্টিটিউট কোডার্স ট্রাস্ট আপনাকে দিচ্ছে বিশ্ববাজারের চাহিদা সম্পন্ন স্কিল গুলো দক্ষ মেন্টরদের থেকে হাতে কলমে শেখার সুযোগ। আচ্ছা, ওকে, এটাকে আমরা এখন নিয়ে আমরা কি এটাকে একটু এডিট করে দিব? হ্যাঁ, এটাকে এডিট করার জন্য আমরা যেটা করব, এখানে আমরা ইনস্টিটিউটের নাম দিয়ে দিব হচ্ছে কি দিব? শিখন। ওকে, ঠিক আছে। তো আমরা আমাদের ক্যাপশন পেয়ে গেলাম। আমরা এবার আমাদের ক্যাপশনটা এখানে দিয়ে দিচ্ছি। দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পরে এখন হচ্ছে হেডলাইনে আমরা এখানে দেখেন একটা হেডলাইন অপশন পাচ্ছি, যেখানে হচ্ছে স্টার্ট কনভারসেশন আছে এবং এখানে হচ্ছে মেসেঞ্জার চ্যাট উইথ আস এই লেখাটা আছে। তো এই চ্যাট উইথ আস এই লেখাটা আসছে হচ্ছে এখান থেকে। ঠিক আছে। তো এখানে দেখি এখানে ওরা কি বলতেছে, কোডার্স ট্রাস্ট বাংলাদেশ এডুকেশন ওয়েবসাইট স্কুল ক্যারিয়ার সার্ভিস। ওকে, তো এখানে আমরা স্টার্ট কনভারসেশন এটাই রাখবো, যেহেতু আমাদের কম্পিটিটর এটাই রাখছে, আমরা এটাও রাখতে পারি। চাইলে আমরা এখানে আরো বেশ কিছু বাটন পাচ্ছি, ওগুলো আমরা দিতে পারি। হ্যাঁ, এখানে আমরা কি দিব সেটা আমরা লিখে দিব। এন্ড এটা কোথায় আসবে? এটা আসবে হচ্ছে এখানে। সো এখানে আমরা চাইলে অন্য কিছু একটা দিয়ে দিতে পারি, চ্যাট উইথ আস। আচ্ছা থাক, আপাতত চ্যাট উইথ আস এটাই থাকুক। ঠিক আছে, চাইলে আপনারা এখানে চেঞ্জ করে অন্য কিছু দিতে পারেন। ওকে, এরপরে হচ্ছে এখানে আপনারা চাইলে একটা অটোমেটেড চ্যাট সিস্টেম ইমপ্লিমেন্ট করতে পারেন, যেটা কিনা লিড জেনারেশনের জন্য খুব ভালো কাজ হয়, বা লিড জেনারেশনের জন্যই হচ্ছে আমরা এটা বেশি কাজ করি। ঠিক আছে। তো এখানে বলা আছে ইউর অ্যাড উইল অনলি ক্লিক টু মেসেঞ্জার, দিস টেমপ্লেট ইজ অনলি অ্যাভেলেবল ফর মেসেঞ্জার, ইফ ইউ প্রসিড উইথ দিস টেমপ্লেট ইউর অ্যাড উইল নট ক্লিক টু হোয়াটসঅ্যাপ। মানে হোয়াটসঅ্যাপে কানেক্ট হবে না বা কাজ করবে না। তো আমরা আসলে হোয়াটসঅ্যাপে কাজ করাবো না, সো এটা আমাদের আসলে খুব একটা প্রবলেম হবে না। আচ্ছা, এছাড়াও কোডিং এর মাধ্যমে আরো কিছু অপশন আছে, যেটা আসলে আমরা ডিজিটাল মার্কেটার আমরা এত ভালো করতে পারবো না। তবে আপনার যদি কোনো কোডার বন্ধু বান্ধব থাকে বা কলিগ থাকে, তাহলে তাকে দিয়ে আপনি এই অপশনটাও হয়তো বা কাজ করাইতে পারবেন। বাট আপাতত হচ্ছে আমরা একটা অটোমেটেড চ্যাট সিস্টেম ইন্টিগ্রেট করব, যেটা কিনা আমরা কিছু কোশ্চেন সেট করে দিব। সেই কোশ্চেন গুলো যারাই আমাকে মেসেজ করবে তারা হচ্ছে এই কোশ্চেন গুলো দেখতে পাবে। ঠিক আছে। তো এরকম একটা দিচ্ছি আর কি। তো এখানে দেখেন, এখানে হচ্ছে ওয়েলকাম মেসেজ আমাদের দিতে হবে ফার্স্টে। ওয়েলকাম মেসেজের এখানে আমরা কি দিতে পারি? এখানে আমরা বলতে পারি হ্যালো। হ্যালোটাকে আগে এখানে দিয়ে দিই, হাই এর পরিবর্তে হ্যালো দিব আমি। হ্যালো। এবং এখানে হচ্ছে একটা এক্সক্লামেটরি সাইন। এরপরে এই জায়গাতে আমার আর কিছু দিতে হবে। তো এখানে দিব কি? এখানে দিব হচ্ছে উম
আমি বাংলায় এত বেশি ভালো না, সো বানান টানান হয়তো বা একটু ভুলও হইতে পারে। অনেকদিন বাংলা লেখার অভ্যাস নাই। দেখেন এখানে আমরা ফার্স্টে যে এটা দিচ্ছি ওয়েলকাম মেসেজ, অ্যাকচুয়ালি ওয়েলকাম মেসেজ দেওয়ার রিজন হচ্ছে যে আমরা এখানে তার কাছে কিছু কোশ্চেন করব। এটা একটা অটোমেটেড চ্যাট, মানে হচ্ছে আপনি নিজে কোনো কিছুই করবেন না, আপনি হচ্ছে ডিরেক্টলি তাকে কিছু কোশ্চেন করবেন, সেই কোশ্চেনের অ্যান্সার যা দিবে সেগুলো আপনি পরবর্তীতে দেখবেন এবং তার সাথে আপনি যোগাযোগ করতে পারবেন। ওকে, তো এই জন্য হচ্ছে আমরা তাকে হচ্ছে একটা মেসেজ দিচ্ছি। তো মেসেজ দেওয়ার পরে আমি তো তাকে কিছু কোশ্চেন করব, তো এটা আমি আগেই জিজ্ঞেস করে নিব যে আপনি কি এই প্রশ্নগুলোর উত্তর দিতে আগ্রহী কিনা। ওকে, তো এই লেখাটা আমি এখানে দিয়ে দিলাম, আমরা আপনাকে কিছু কোশ্চেন করতে চাচ্ছি। এরপরে এখানে আমি ফার্স্টেই প্রশ্ন করব যে আপনি কি এই প্রশ্নগুলোর উত্তর দিতে আগ্রহী। তো এখানে অ্যান্সারে সে হ্যাঁ অথবা না দুইটার একটা দিতে পারে। হ্যাঁ অথবা না। তো এই জিনিসগুলো আমরা এখানে সেট করে রাখতেছি। তো যদি হ্যাঁ দেয় তাহলে হচ্ছে নেক্সট কোশ্চেনে চলে যাব, যদি না দেয় তাহলে তাকে ডিসকোয়ালিফাই করা হবে, মানে তাকে আর আমি কোনো কোশ্চেন করব না। ঠিক আছে, এরপরে দেখেন এরপরে হচ্ছে আমি তার কাছ থেকে কিছু কোশ্চেন নিতে পারি। এখানে দেখেন এখানে সিটি আছে, সিটিটা আমার দরকার নাই। এখানে হচ্ছে আমি অ্যাড কোশ্চেনে ক্লিক করলাম, এন্ড অ্যাড কোশ্চেনে ক্লিক করার পরে এখানে হচ্ছে কাস্টম কোশ্চেন আছে, আমি কিছু কাস্টম কোশ্চেন এখন বানাই নিব। আচ্ছা, তো কাস্টম কোশ্চেনের ফার্স্টে আমি যেটা দিব সেটা হচ্ছে যে আপনি কোন কোর্সটি করতে আগ্রহী। না, আমি তো গ্রাফিক ডিজাইন দেখাচ্ছি, তো আমি এখানে বলতেছি যে আপনি কি গ্রাফিক ডিজাইন কোর্সটি করতে চাচ্ছেন। এটারও কিছু অপশন আমি দিয়ে দিব। তো অপশনে আমি ওই সেম অপশনগুলোই দিব, হ্যাঁ অথবা না। ঠিক আছে, যদি না হয় তাহলে হচ্ছে এটা ডিসকোয়ালিফাই টাইপের কোশ্চেন হয়ে যাবে, হ্যাঁ হইলে নেক্সট কোশ্চেনে আগাবো আমরা। আচ্ছা, এরপরে হচ্ছে আবার আমি অ্যাড কোশ্চেনে গেলাম, আমি এখানে কাস্টম কোশ্চেনে ইয়ে করলাম। সো যদি কেউ বলে যে হ্যাঁ আমি কোর্সটি করতে চাচ্ছি, তখন আমরা তাকে কি বলবো, তাকে তার কিছু ইনফরমেশন আমি নিব। ধরেন এই অটোমেটেড চ্যাট সিস্টেমটা কেন আমরা করি, এই অটোমেটেড চ্যাট সিস্টেমটা করি হচ্ছে কিছু মানুষের কন্ট্যাক্ট ইনফরমেশন নেওয়ার জন্য, বা মনে করেন যে যেটাকে আমরা বলি হচ্ছে লিড জেনারেশন, মানে হচ্ছে কিছু কন্ট্যাক্ট আইডেন্টিটি, ফোন নাম্বার, ইমেল আইডি, বাসার ঠিকানা, এই জিনিসগুলো আমরা জানতে চাইবো। ঠিক আছে, তো এখন যেহেতু কোর্সটি করতে চাচ্ছে সে, তাহলে আমরা তাকে নেক্সট কোশ্চেন কি করতে পারি। নেক্সট কোশ্চেনটা হচ্ছে যে আহ, আপনি কি করেন। ঠিক আছে, এইটা এই ধরনের একটা ইয়ে দিয়ে দিচ্ছি। এইখানে আমি দুইটা অপশন রাখবো। একটা হচ্ছে এখানে দুইটা অপশনই হচ্ছে নেক্সট কোশ্চেনের জন্য, এখানে ডিসকোয়ালিফাই এর কিছু হবে না। এখানে প্রথমটা বলবো হচ্ছে স্টুডেন্ট, এবং দ্বিতীয়টা বলবো চাকরিজীবী। ঠিক আছে, দুইটা অপশন দিয়ে দিলাম।
এরপরে কি হবে, এরপরে হচ্ছে আরো একটা কাস্টম কোশ্চেন এখানে অ্যাড করব এখন। এরপরে আমি তার কাছ থেকে কি জানতে চাইতে পারি, তার কাছ থেকে যদি আমার আরো কিছু জানা দরকার হয় আমি আরো কিছু জানবো। এখন আমি তার ফোন নাম্বারটা চাবো। এখানে আমি লিখবো যে আপনার ফোন নাম্বার, এটাই দিয়ে দিচ্ছি, আপনার ফোন নাম্বার। ওকে, এখানে আমি কোনো অপশন রাখবো না, কারণ এখানে হচ্ছে সে টাইপ করে দিবে তার ফোন নাম্বারটা। ঠিক আছে। এরপরে যদি আমার তার ধরেন সাপোজ আমার তার ইমেল আইডিটা প্রয়োজন হয়, তাহলে হচ্ছে আমি এখানে তার ইমেল আইডিটাও নিয়ে নিতে পারবো। ওকে, এখানে হচ্ছে হোয়াট ইজ ইউর ইমেল আইডি, এটার পরিবর্তে আমি লিখলাম হচ্ছে আপনার ইমেইল, সরি এটা এ হয়ে গেছে। ওকে, এটা দিয়ে দিলাম। ঠিক আছে। তো দেখেন আমি কিছু কোশ্চেন এখানে সেট করে দিলাম। এখন যেই আমার এই ইয়েটা দেখবে, অ্যাডটা দেখবে, সে কিন্তু আমি তাকে কোনো ধরনের কোনো কোশ্চেনও করবো না, কিছু না। ডিরেক্টলি সে হচ্ছে তার ইনফরমেশন গুলো সে দিয়ে দিচ্ছে, কারণ এই ইনফরমেশন গুলোই আপনি চাইতেন। ঠিক আছে। তো ধরেন আপনি নিশ্চিন্তে বসে থাকতে পারবেন, অ্যাড রান করে আপনি বসে আছেন, আপনার কাজ অটোমেটিক্যালি হয়ে যাচ্ছে। মজা না? জি ভাইয়া। জি ভাইয়া। ওকে, সো এরপরে এখন আমাদের যখন এই ইনফরমেশন গুলো তারা দিয়ে দিল, ইনফরমেশন গুলো দিয়ে দেওয়ার পরে তাকে আমার একটা কমপ্লিশন মেসেজ দেওয়া উচিত। মানে হচ্ছে যে হ্যাঁ ঠিক আছে, আপনি আপনাকে অনেক ধন্যবাদ, আপনি মানে প্রশ্নগুলোর উত্তর দিয়ে আপনি আমাদের কে সাহায্য করার জন্য আপনাকে ধন্যবাদ, আমরা এরকম একটা মেসেজ দিব এখন। ঠিক আছে। তো এখানে আমি লিখতেছি এটা প্রশ্নগুলোর সঠিক উত্তর দিয়ে আমাদেরকে সাহায্য করার জন্য আপনাকে ধন্যবাদ। ওকে, এটা আমরা দিয়ে দিলাম। ঠিক আছে। এটা দেওয়ার পরে এরপরে হচ্ছে তাকে আমাকে কোনো একটা লিঙ্কে পাঠাইতে হবে, বা তাকে হচ্ছে আমি আমার কোনো একটা ল্যান্ডিং পেজে পাঠাইতে পারি। যদি আমার কোনো ওয়েবসাইট থাকে তাহলে আমি এখানে এটাও বলে দিতে পারি যে পরবর্তী অনুসন্ধানের জন্য নিম্নোক্ত লিঙ্কে প্রবেশ করুন। এটা আমরা দিয়ে দিতে পারি। ঠিক আছে। এখানে আমরা কোনো একটা লিঙ্ক দিয়ে দিব। ওকে, এটা আমরা এখানে বসায় দিচ্ছি। ঠিক আছে। তো এটা হচ্ছে যে যারা কোশ্চেনের সঠিক উত্তর দিচ্ছে তাদেরকে আমরা এটা দিচ্ছি। এখানে আমরা একটা ডিসকোয়ালিফাই মেসেজও দিতে পারি যে আহ, আপনাকে আপনি আগ্রহ দেখানোর জন্য ধন্যবাদ, কিন্তু আমরা যে কোশ্চেন গুলো চাচ্ছিলাম, কোশ্চেন গুলোর উত্তর আপনি সেই কোশ্চেনের অ্যান্সার দেন নাই, যার কারণে আমরা পরবর্তীতে আপনার সাথে আর আগাতে পারছি না, কন্টিনিউ করতে পারছি না, এরকম কোন একটা মেসেজ আপনি দিয়ে দিলেন। ঠিক আছে। এখানে যে জিনিসটা অবশ্যই অবশ্যই দিতে হবে সেটা হচ্ছে একটা প্রাইভেসি পলিসি, একটা লিংক দিতে হবে। ঠিক আছে।
সো নর্মালি প্রত্যেকটা ব্যবসারই একটা প্রাইভেসি পলিসি থাকে। আপনার ওয়েবসাইট থাকলে আপনারও একটা প্রাইভেসি পলিসি পেজ থাকবে। সো আপনি সেটার লিংক দিয়ে দিতে পারেন। আর যদি এটা না থাকে তাও আপনি যেটা করতে পারেন, আপনার ফেসবুক পেজের লিংকটা অ্যাটলিস্ট এখানে অ্যাড করে দিতে পারেন। ঠিক আছে? তো আমি আমার ধরেন ফেসবুকের একটা লিংক দিয়ে দিই, বা ধরেন আমি facebook.com-টাই এখানে দিয়ে দিচ্ছি। ঠিক আছে? দিয়ে দিলাম, সেভ এন্ড ফিনিশে ক্লিক করলাম। এখন আমরা এটা সেভ করে ফেললাম। ঠিক আছে? দেখেন সেভ হয়ে গেল। এখন যদি আমি এই অ্যাডটা পাবলিশ করে দেই, তাহলে যখনই কেউ স্টার্ট কনভারসেশনে ক্লিক করবে তার কাছ থেকে এরকম ডিফারেন্ট ডিফারেন্ট কোশ্চেন করা হবে এবং সেগুলোর অ্যান্সার অটোমেটিক্যালি নিয়ে নেওয়া হবে। পরবর্তীতে যে হচ্ছে এই কোয়েরি হ্যান্ডেল করে, সে একটা নির্দিষ্ট টাইমে বসে প্রত্যেকটা আহ, মানে মানুষকে ফোন দিবে, যেহেতু ফোন নাম্বার গুলো অটোমেটিক্যালি সে কালেক্ট করেই নিছে। ফোন নাম্বারে কল দিয়ে দিয়ে সে হচ্ছে কথা বলে নিবে। বুঝতে পারছেন? জি ভাইয়া। আচ্ছা, জি এখন ভাই। কথা হচ্ছে যে আমরা এখন এবি টেস্টিংটা দেখব। ফার্স্টে আমরা এখন এবি টেস্টিংটা দেখব। এবি টেস্টিংটা কি? এবি টেস্টিং হচ্ছে একটার সাথে আরেকটাকে কম্পেয়ার করা। এ এন্ড বি দুইটা যদি ভ্যারিয়েন্ট হয়, তাহলে এ ভালো না বি ভালো, এই জিনিসটা আমরা বোঝার চেষ্টা করব। ঠিক আছে? তো নর্মালি দেখা যায় যে যখন আমরা বড় কোনো কোম্পানির জন্য কাজ করি, যার হচ্ছে বিগ বাজেটের কোম্পানি, ধরেন পার ডে সে $100, $150, $200 ক্যাম্পেইন রান করবে। তার মানে হচ্ছে যদি $100 ক্যাম্পেইন রান করে, তার মানে মান্থলি কিন্তু $3000 তার খরচ হচ্ছে, তাই না? এখন ওই বড় বড় কোম্পানিগুলোর জন্য আমাদেরকে আগে এবি টেস্টিংটা করে নিতে হয়। ধরেন আপনি দুই ধরনের দুইটা ক্যাম্পেইন করলেন, অথবা দুই ধরনের দুইটা অ্যাড করলেন, অ্যাড বানাইলেন। এখন আপনি আগে কম্পেয়ার করে নিবেন যে আসলে কোন অ্যাডটা বেটার পারফর্ম করবে। এইটা করার জন্য আমরা এবি টেস্টিংটা করে নেই। বাট এটা কখনোই ফ্রি না। এটা আমাদেরকে, যেরকম ভাবে আমরা অ্যাড রান করছি, আমরা যখনই এ এন্ড বি দুইটা ভেরিয়েন্টকে আমরা যদি কম্পেয়ার করতে চাই, তাহলে এ এবং বি দুইটা অ্যাড রান থাকা লাগবে। ঠিক আছে? রানিং না থাকলে তাহলে এবি টেস্টিং করা যাবে না। বুঝতে পারছেন? ধরেন আমরা এই যে যে অ্যাডটা বানাইলাম মেসেজ ক্যাম্পেইন, তো এটার ভেতরে আমি এখন এখানে কি করলাম, এখানে হচ্ছে আমি ঢাকার পাবলিক গুলোকে দেখলাম, তাই না? ঢাকায় আমি কিছু নির্দিষ্ট মানুষকে অ্যাড দেখাচ্ছি। এখন ধরেন আমি সেম অ্যাড সেটটাই বানাচ্ছি, কিন্তু আমি ঢাকা না, আমি চিটাগং এর মানুষকে দেখাবো। তো হুইচ ওয়ান ইজ বেটার? ঢাকায় যে এই টাইপের মানুষগুলো আছে তারা আমার জন্য ভালো হবে, নাকি হচ্ছে চিটাগং এ যদি আমি অ্যাড ক্যাম্পেইন করি ওইখান থেকে আমি বেশি পাবো, রেজাল্ট পাবো? এইটা আমি এখন ইয়ে করতে পারি, মানে কম্পেয়ার করতে পারি। তো ধরেন আমি ফার্স্টে আমার কি করতে হবে, আমাকে দুইটা অ্যাড সেট বানাইতে হবে। তো সেম জিনিসটাই আমি এখন ডুপ্লিকেট করে নিব, যেহেতু আমার জাস্ট লোকেশনটা চেঞ্জ হবে, আর কিছুই না। ঠিক আছে? অরিজিনাল ক্যাম্পেইন, নাম্বার অফ কপিস 1, ডুপ্লিকেট। এখন দেখেন আমি একটা ক্যাম্পেইনের ভেতরে কিন্তু আমি দুইটা অ্যাড সেট বানাইলাম, দুইটা অ্যাড সেটের ভেতরে সেম দুইটা অ্যাড আমি রেখে দিলাম। ঠিক আছে? তো এই যে যে অ্যাডটা আমি বানাইলাম, এটা হচ্ছে শুধুমাত্র ধরেন ঢাকায় থাকবে। এখানে আমি আরেকটা এন্টিটি অ্যাড করে দিই, ঢাকা। ঠিক আছে? এটা হচ্ছে শুধুমাত্র ঢাকার জন্য। ওকে? এন্ড এটার নামটা আমি চেঞ্জ করে দিচ্ছি, এটা হচ্ছে ঢাকা। এই অডিয়েন্সের নাম হচ্ছে ঢাকার ক্যাম্প, মানে ঢাকার নাম দিয়ে দিলাম। এবং এখানে এটা হবে হচ্ছে চিটাগং এর, ধরেন। এবং এখানে যে অডিয়েন্স আছে সেই অডিয়েন্সের ভেতরে আমি জাস্ট লোকেশনটা ঢাকার পরিবর্তে আমি এখানে চিটাগং করে দিব। এখানে ঢাকা লোকেশনটাকে বাদ দিয়ে দিলাম, এখানে লিখতেছি চিটাগং। ওকে, ঠিক আছে? এটা দিয়ে দিলাম। আর বাদ বাকি সবই কিন্তু ঠিক আছে, দেখেন। কিন্তু দুইটা তো ডিফারেন্ট, তাই না? দুইটা ডিফারেন্ট লোকেশন, তাই না? হ্যাঁ ভাইয়া, বলেন বলেন।
ওই যে এটা কি পাবলিশড অল্প বাজারের পাবলিশ করে এরপরে আমরা এবি টেস্টিং হ্যাঁ এ হ্যাঁ, করব অল্প বাজেটের মানে আমাদের পাবলিশ জি করে তারপরে আমরা এটা এবি টেস্টিং এ দিব। দেওয়ার পরে এখান থেকে যেটা বেস্ট বের হবে সেইটা রাখবো, বাকিটা আমরা রিমুভ করে দিব। ওকে ঠিক আছে? জি আচ্ছা, তো আমি দুইটা অ্যাড বানাই ফেললাম, দুইটা অ্যাড সেট বানাইলাম একটা ক্যাম্পেইনের ভিতরে। এখন আমি কি করব, এখানে আবারও অ্যাকশন মেনুতে গিয়ে আবারও ডুপ্লিকেটে ক্লিক করব। এবার আমরা নিউ এবি টেস্ট এখানে ক্লিক করে কন্টিনিউ টু টেস্ট সেটআপে ক্লিক করব। এখানে যাওয়ার পরে দেখেন আমরা এক্সিস্টিং ক্যাম্পেইনকেও কিন্তু টার্গেট করতে পারি। ঠিক আছে? ধরেন আমরা এক্সিস্টিং ক্যাম্পেইন দিয়ে আমরা দুইটা ক্যাম্পেইনকে টার্গেট করব। ঠিক আছে? অথবা আমরা দুইটা অ্যাড সেটকেও টার্গেট করতে পারি। এখন কথা হচ্ছে যে এইখানে দেখেন আমরা ক্যাম্পেইন করি বা অ্যাড সেট করি, আমরা কিন্তু আমাদের যতগুলো ক্যাম্পেইন আছে বা যতগুলো অ্যাড সেট আছে সবগুলোকে দেখতে পাচ্ছি না। এইখানে দেখতে পাচ্ছি হচ্ছে দুইটা অ্যাড সেট আছে, যে দুইটা অ্যাড সেট হচ্ছে রানিং অবস্থাতে আছে। ঠিক আছে? বা এই দুইটা অ্যাডের থেকে রেজাল্ট আসছে। ঠিক আছে? ঠিক আছে, এই দুইটা হচ্ছে আমার একটা ক্লায়েন্টের জন্য করা। তো এই দুইটা ক্যাম্পেইন এখানে, মানে এই দুইটা অ্যাড সেট এখানে দেখা যাচ্ছে। সো আমি ধরেন এখানে যে দুইটা অ্যাড সেট আমি বানাইলাম, এই দুইটাই হচ্ছে এগুলা। তো আমি এখানে একটা দিয়ে দিলাম, সরি, এখানে একটা দিয়ে দিলাম, এখানে আরেকটা দিয়ে দিলাম। ঠিক আছে? এরকম ভাবে আপনি যে দুইটা অ্যাডসেট বানাইলেন, এই দুইটা যখন পাবলিশ করে দিবেন, পাবলিশ করার পরে আপনি ওই দুইটাও দেখতে পাবেন। তো ওই দুইটা এখানে দিয়ে দেন। দিয়ে দেওয়ার পরে এরপর আমরা নেক্সটে চলে যাবো। নেক্সটে যাওয়ার পরে এখানে টেস্টের একটা নাম দিয়ে দিবেন এবং ডিটারমাইনিং দ্য উইনার, মানে কিসের প্রেক্ষিতে আপনি উইনার ডিটারমাইন করবেন। এখানে হচ্ছে কস্ট পার রেজাল্ট, মানে হচ্ছে কম খরচে কোনটায় ভালো রেজাল্ট পাওয়া যাচ্ছে সেটাই হচ্ছে আমি এখানে টার্গেট করতে চাচ্ছি। এরপর হচ্ছে এটার একটা স্কেডিউল দিয়ে দিবেন যে কতদিন পর্যন্ত আপনি এই এবি টেস্টিংটা করবেন। তো এবি টেস্টিংটা এখানে একটা ডিফল্ট রেঞ্জ দেয়া আছে, এর থেকে বেশিও করা যায়, বাট এর থেকে কম করলে রেজাল্ট আসলে ওইরকম ভালোভাবে মেজার করা যায় না। ঠিক আছে? তো এখানে একটা ডেট দেয়াই থাকবে। এরপরে আমরা যেটা করব, এইখানে একটা বাটন আছে, এই বাটনটা আমরা এনেবল রাখবো। তো এটা রাখার মানে হচ্ছে যে যদি এর আগে উইনার ফাউন্ড হয়ে যায় তাহলে হচ্ছে আমরা আর এই এবি টেস্টিংটা রান করব না। ঠিক আছে? কারণ উইনার আমরা পেয়ে গেছি। এই স্কেডিউল শেষ হওয়ার আগেই, মানে 27 তারিখ আসার আগেই যদি আমি আমার উইনারকে পেয়ে যাই তাহলে আমি আর কেন রাখবো? ঠিক আছে? সো এটা করার পরে আমি যদি পাবলিশ টেস্ট দিয়ে দিই তাহলে এই এবি টেস্টিংটা পাবলিশড হয়ে যাবে। ক্লিয়ার সবাই? জি ভাইয়া। এটার জন্য কি আলাদা আবার অবশ্যই এটার জন্য আলাদা চার্জ করবে, কারণ হচ্ছে ফেসবুক এইখানে ট্রাফিক পাঠাবে, দেখবে যে কোনটায় কনভার্সন হচ্ছে বা রিচ হচ্ছে ভালো, ঠিক আছে, কোনটায় রেজাল্ট ভালো পাওয়া যাচ্ছে, এগুলো দেখেই তো সে হচ্ছে আপনাকে জানাবে। এটা তো আর গায়েবী ভাবে ফেসবুক আপনাকে বলে দিতে পারবে না, তাই না? তার মানে যেহেতু ফেসবুক ট্রাফিক পাঠাচ্ছে, তার মানে অবভিয়াসলি সে টাকা রেখে দিবে। হুম। আচ্ছা, এখন কথা হচ্ছে আজকে আমরা কি কি শিখলাম আমি একটু রিক্যাপ করি। হ্যাঁ, অনেক কিছু দেখে ফেলছি। এই জিনিসগুলো যদি মাথায় না রাখেন তাহলে কিন্তু বিপদে পড়বেন। ফার্স্টে আমরা দেখলাম অ্যাড লাইব্রেরি। অ্যাড লাইব্রেরি থেকে কিভাবে আমরা অ্যাড এর কপি, ক্রিয়েটিভ এগুলা আমরা ইয়ে করতে পারি, আইডিয়া নিতে পারি। আচ্ছা, এরপরে আমরা দেখলাম হচ্ছে কিভাবে একটা মেসেজ ক্যাম্পেইন করতে হয়। তো মেসেজ ক্যাম্পেইনটা, এটা কিন্তু আমরা যে মেসেজ ক্যাম্পেইনটা করছি এটা কিন্তু অ্যাকচুয়ালি একটা হাইব্রিড ক্যাম্পেইন। ঠিক আছে? আমরা অনেক সময় এরকম একটা ক্যাম্পেইন করি যে আমরা দিচ্ছি একটা অবজেক্টিভ কিন্তু আমরা পাচ্ছি আরেকটা। ঠিক আছে? কিভাবে পাচ্ছি? দেখেন এইখানে আমরা নর্মালি এই যে যে আমাদের অ্যাড সেকশনে আমরা যে একটা অটোমেটেড চ্যাট সিস্টেম ইন্টিগ্রেট করলাম না, এই যে যে অটোমেটেড ভাইয়া। চ্যাট সিস্টেম ইন্টিগ্রেট করলাম, এটা মূলত কাজ করে হচ্ছে লিড জেনারেশনের জন্য। লিড জেনারেশনের একটা ক্যাম্পেইন করলে আপনি সবকিছুই সেম পাবেন, জাস্ট হচ্ছে এইখানে আপনার অটোমেটেড চ্যাট সিস্টেমটা ইন্টিগ্রেট করে দিবেন। তাহলেই আপনি এই ক্যাম্পেইনের মাধ্যমে আপনি লিড জেনারেট করতে পারবেন। বুঝতে পারছেন? জি ভাইয়া, বুঝতে জি পারছি। ভাইয়া। এন্ড এই লিড গুলো কিভাবে দেখা যায়? ধরেন আপনার এই ক্যাম্পেইনে কারা কারা রেসপন্স করছে এবং কারা কারা এই কোশ্চেন গুলোর সঠিক ইনফরমেশন দিছে বা কোশ্চেনের অ্যান্সার গুলো দিছে এবং কোশ্চেনের অ্যান্সার গুলো কি দিছে সেই জিনিসগুলো তো দেখা আপনার জরুরি, তাই না? নাহলে আপনি পরবর্তীতে যোগাযোগ করবেন কিভাবে? আপনি ফোন নাম্বার চাইছেন, ফোন নাম্বার গুলো যে আসছে সেই ফোন নাম্বার গুলো তো দেখা লাগবে।
কোথা থেকে দেখবেন জানেন? না ভাই। দেখেন আমরা যে ক্যাম্পেইনটা করতেছি এই ক্যাম্পেইনের ভেতরে ঢুকবো, ঠিক আছে? ঢোকার পরে এই দেখেন এখানে ওই ক্যাম্পেইনটা আছে, ক্লিক করলাম। ক্লিক করার পরে একটু এই ডান দিকে আসলে এখানে দেখেন রেজাল্ট, মানে আমরা এখন মূলত অ্যাড এর ভিতরে আছি। তো এখানে দেখেন অন ফেসবুক লিড পাইছি হচ্ছে 105টা। আমি যদি এইগুলা দেখতে চাই তাহলে হচ্ছে আমি এখানে ক্লিক করলাম। এখানে আমি কতদিন মানে কতদিনের লিড দেখতে চাচ্ছি, আমি এখানে ধরেন ম্যাক্সিমামটাই দিয়ে দিলাম। ডাউনলোডে ক্লিক করলাম, এক্সএলএস ফরম্যাটে ডাউনলোড করে নিচ্ছি। আমি ডাউনলোড করে ফেললাম। এখন এটা আমি ওপেন করব। ইয়েস দিয়ে দিব, এন্ড এটাকে বড় করে ফেললাম। এনেবল এডিটিং এ ক্লিক করলাম। ওকে, দেখেন কবে আমার অ্যাডে এসে রেসপন্স করছে সেটা কিন্তু এখানে দেয়া আছে, ডেট এন্ড টাইম, ঠিক আছে? তো আমি মূলত এই কোশ্চেন গুলো আমি করছিলাম এবং এই কোশ্চেনের অ্যান্সার গুলো সে দিয়ে দিছে। যখন দিয়ে দিছে আমি তখন এইখান থেকে এই ডেটা গুলাকে একটু সর্টিং করে আমি কি করতেছি, আমি হচ্ছে আমার যে সিআরএম টিমে যারা আছে তাদের কাছে আমি পাঠাই দিচ্ছি।